আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রেখা বলছি যশোর থেকে। রেখা সংসারে আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শহরে থাকি, তো গ্রামে এসেছি। গ্রামে এসে খুবই কিন্তু ভালো লাগছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে কিন্তু সকালে রান্না হয় আর রাতে রান্না হয় আমার শ্বশুরবাড়ি। এরা সকালে খুব ভালো মন্দ রান্না করে খায়, তো আমিও যখন আসি তখন সেভাবেই করি। আমার শ্বশুর এই যে আমরা রান্না করব, তো উনি নারিকেল ভেঙে দিচ্ছে, আমার শাশুড়ি উঠান ঝাড়ু দিচ্ছে, আর আমার ছেলে তো সেই মজা পাচ্ছে গ্রামে এসে। দাদুকে বুকে খুবই ভালোবাসে আর গ্রামে আসলে অন্যরকম মজাই পায়। আমি কিন্তু আমার ছেলেকে চেষ্টা করি যে একটু এই গ্রামের পরিবেশটা সম্পর্কে বোঝানো আর এখানে এসে মজা করা। নারিকেল ভাঙা হয়ে গেছে, রান্নাবান্না শেষ, সকালের খাবার দাবার করে আমি আমার কিচেনে চলে এসেছি। আমার বাড়িটা কিন্তু বেশ অনেক কষ্ট করে তৈরি করা। আমার ছেলে তখন অনেক ছোট ছিল, ওর বাবা বাসায় থাকতো না। আমি মিস্ত্রিদের সাথে যে যেটা লাগবে, যেখানে লাগবে, আমি কিন্তু বাজারে যে কিনে নিয়ে এসে দিয়েছি। তো আমার এই শখের বাড়িটা আসলে পরিষ্কার করে রাখতে পারি না। আমরা যারা ভাড়াবাসী বাসায় থাকি, আমরা পরের বাসাটা অনেক সুন্দর করে রাখি, কিন্তু আমার বাসাটা আসলে পরিষ্কার করার লোক নাই। আমার শাশুড়ি খুবই শৌখিন মানুষ, সে হাঁস মুরগি গরু ছাগল কিছুই কিন্তু নাই, গ্রামে থাকা সত্ত্বেও একেবারে শহরের মতো বসবাস আমাদের। তো বাড়িটা যে সুন্দর করে পরিষ্কার করে রাখবে এটাও সে পারে না। রান্না বান্না করে, নামাজ কালাম হাদিস পড়া, এগুলোই তার শেষ। আর আমি যখন আসি তখনই পরিষ্কার করি। এই কিচেনটা এতটা অপরিষ্কার হয়েছিল, আসলে দেখার মতো ছিল না। আমি এসে পরিষ্কার করা শুরু করেছি গতকাল। ঘর বাড়ি ডাইনিং সবই পরিষ্কার করেছি, কিন্তু কিচেন বেচিং এগুলো পরিষ্কার করা হয়নি। তো দেখতে পাচ্ছেন টাইলসের ফাঁকে অনেক ময়লা আছে, এগুলো আসলে ভিক্সেল দিয়ে ছাড়া পরিষ্কার করা যাবে না। এখন যেগুলো পরিষ্কার করার মতো করে নিচ্ছি, আগামীকাল ইনশাল্লাহ ভিক্সেল দিয়ে আবার পরিষ্কার করে নিব। আর আসলে আমি একটা বিষয় বলি যে আমরা আসলে শ্বশুর শাশুড়ির কাছে কেন ভালো হতে পারি না আর কেন ভালো হব, কীভাবে ভালো হব, সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমাকে খুবই ভালোবাসে, আর আমি তাদের একটাই বৌমা। আর কতটা ভালোবাসে বলে বোঝাতে পারবো না, নিজের মেয়েকেও হয়তো অতটা ভালোবাসে না। তো আমি কিচেনের এই যে সেলফগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো কতটা ময়লা হয়েছে আসলে বুঝতেই পারছেন যে কতটা নোংরা সবই আছে, সবই আমাকে পরিষ্কার করে নিতে হবে। আমার বাড়িটা আমাকে না পরিষ্কার করলে, আমি পরিষ্কার না করলে আসলে কে করবে? এর জন্য আমি মোটামুটিভাবে যখন আসি এভাবে পরিষ্কার করি। আর কিচেনটা পরিষ্কার করে আমি চলে এসেছি ডাইনিংয়ে। তো বেচিংটা পরিষ্কার করে নিচ্ছি। বেচিংটা এতটা নোংরা ছিল বলে বোঝাতে পারবো না। তো এখন এটা মোটামুটি কিছুটা পরিষ্কার করেছে, আগামীকাল আবারও পরিষ্কার করতে হবে, যেহেতু ফুলফিলভাবে পরিষ্কার হয়নি। আর আমরা দুপুরে রান্নাটা করি, সকালে রান্নাটা করি আমরা বাইরের রান্নাঘরে, অনেক বড় রান্নাঘর আছে সেখানে। আর রাতে ভিতরের কিচেনে করে নিই। তো দুপুরে পরে আমরা একটু বাইরে এসেছিলাম, আমাদের পাশেই। এটা ঢেকে আমার শ্বশুর ঢেকে পেতে দিয়েছে। সবাই কিন্তু এখানে কোটে গ্রামের মানুষ। আর এখানে একটা গাছ লাগানো আছে, লেবু গাছ। আর এটা আমাদের পুকুর পাড়। পুকুর পাড়টা আসলে অনেক বড় আমাদের পুকুরটা। সে পুকুর পাড়ে অনেক সবজি আমার শ্বশুর লাগায়। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বেগুন লাগিয়েছিল, লাল শাক, ছিম গাছ লাগিয়েছে। আর এই যে পুকুর পাড়ের যে ঘাটটা দেখছেন, এটা আমার শ্বশুর করে দিয়েছে যাতে গ্রামের মানুষ গোসল করে। এখানে কিন্তু সবাই গোসল করে, যদিও আমরা করি না, কিন্তু দেখতে ভালোই লাগে। অনেক বড় একটা পুকুর, এখানে অনেক মাছ আছে। তো এখান থেকে ঘুরে আমার ছেলে আমার শ্বশুরের মাদ্রাসায় আজকে মাহফিল আছে, তো সে ওনার সাথেই যাবে। তো তার জন্য বলছে আম্মু তাড়াতাড়ি চলো আমরা মাদ্রাসায় যাব। আমার শ্বশুর মাদ্রাসায় চাকরি করে, সেখানে ইংলিশ আর অঙ্কের টিচার। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক হ্যাপি একটা ফ্যামিলি। আর আমার শ্বশুর শাশুড়ি কেন আমাকে আদর করে জানেন? আমি কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে খুশি রাখার জন্য। আপনারা যদি আপনাদের থেকে আপনার ননদ নন্দা এদেরকে মাথায় করে রাখেন, সেক্ষেত্রে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে বেশি ভালোবাসবে। তো সন্ধ্যার পরে কিন্তু আমার রুমে সবাই আড্ডা দিচ্ছে, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি, আমার একটাই ছেলে। তো তা সে কিন্তু ওর বউর সাথে দাদুর সাথে খুবই থাকতে পছন্দ করে। আর আমার ননদরা যেটা চায়, চাওয়ার আগে আমি সব কিছু দিয়ে দিই, বলে নিজের থাকলে সবাই ভালোবাসে।
তো আমি সবাইকে দিই, আমার শাশুড়ির যখন যেটা প্রয়োজন, শ্বশুরের মাসে মাসে টাকা দেওয়া, এগুলো সবই আমরা করি। এই জন্য হয়তো আমার এত ভালোবাসে। আর আমি প্রচুর কাজ করে দিই যখন গ্রামে আসি, এই জন্য কিন্তু তারা আসলে মেয়ের থেকে বেশি ভালোবাসে। তো এইসব টিপসগুলো যদি মানেন, যে শ্বশুর শাশুড়িকে বেশি আদর করা, ননদ নন্দাইকে বেশি আদর করা, তাদের ছেলে মেয়েকে অনেক কিছু দেওয়া, এগুলো যদি করতে পারেন সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি যত্ন করবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।